হসপিটালে অনির্বাণের কেস ইনভেস্টিগেট করা মাত্রই মিথ্যে বাজেভাবে রাইকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করলো এবার কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি যতই আপনার চেনা পরিচিত হসপিটালে নিয়ে এসে আপনি আপনার গোটা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন না কেন, কিন্তু আমাদের তদন্ত কিন্তু মোটেও থেমে থাকবে না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অফিসার, আপনাকে কে বলেছে আপনার এই তদন্তের কাজটা থামিয়ে রাখতে? বলুন তো, আপনি আপনার মতো করে ইনভেস্টিগেট করুন না, আপনাকে তো কেউ বারণ করে রাখেন। ওদিকে এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে তাহলে আপনি ওনাকে কেন থামিয়ে দিলেন বলুন তো? আচ্ছা কোয়েল দেবী, আপনি বলুন আপনি কতটুকু অবধি জানেন? আপনি যতটুকু জানেন সেইটুকুই না হয় আমাদেরকে বলুন। ওদিকে কী কথা বলুন? তো কোয়েল বলতে থাকে যে না, সম্পূর্ণরূপে আমি শিওর হয়ে বলতে পারছি না যে অনির্বাণের কন্ডিশনের জন্য রাই দায়ী, কিন্তু কেন জানি না আমার সবটুকু দেখে আমার এতটুকুই সন্দেহ হচ্ছে যে হয়তো বা কোনো না কোনোভাবে অবশ্যই অনির্বাণের এই কন্ডিশন ওর এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পেছনে রাই দায়ী। কারণ আমি খুব ভালো করে দেখেছি, জানেন তো অফিসার, কালকে একটা বিষয় নিয়ে আমাদের তিনজনের মধ্যে একটা অশান্তি হয়েছিল, তার প্রভাবটাই অনির্বাণের উপরে পড়েছে। আর তার থেকেও বড় কথা, অনির্বাণকে মানসিকভাবে একবারে বিপর্যস্ত করে তুলেছিল রাই। ওর কটু কথাগুলো অনির্বাণ কোনো মতেই সহ্য করতে পারেনি। ও আজকেও বারবার করে ওর স্ত্রীকে ফোন করেছিল, মানে রাইকে বারবার করে ফোন করেছিল, কিন্তু রাই একের পর এক ওর সাথে অন্যায় নোংরা আচরণ করে ওকে এতটাই কোলঠাসা করে দিয়েছিল যে যার ফলে ও এই মেন্টাল ডিপ্রেশনটা সহ্য করতে পারেনি। আর ও দরজা লাগিয়ে বাড়ি ফিরে আসা মাত্রই এই স্লিপিং পিলসগুলো খেয়ে ফেলেছে। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কোয়েল, তার মানে তুমি কি বোঝানোর চেষ্টা করছো অফিসারকে যে না, অনির্বাণের এই স্লিপিং পিলস খাওয়ার পেছনে আমি দায়ী, তাই তো? তুমি একটা কথা ভুলে যাও না কোয়েল, আমার এবং অনির্বাণের মধ্যে যা কিছুই অশান্তি হয়েছে সেই অশান্তির মূল কিন্তু তুমি এই দায়টা কী করে এড়িয়ে যাচ্ছ বলো তো? তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, এবার আমার কাছে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু আমার তদন্তে যদি একবার আপনার নাম ফুটে আসে আর আমার ইনভেস্টিগেশনে যদি আমার তথ্য প্রমাণ মিলে যায়, তাহলে কিন্তু আপনাকে আমি গ্রেফতার করতে বাধ্য হব। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমার হাতে পুরোপুরিভাবে তথ্য প্রমাণ আসছে ততক্ষণ পর্যন্ত আপনি চাইলেই হসপিটালে থাকতে পারেন, কিন্তু শহর ছেড়ে চলে যাওয়ার একদম চেষ্টা করবেন না। তখন রাই বলতে থাকে যে অফিসার, আপনি ঘাবড়াবেন না, আমার স্বামীর এরকম করুণ অবস্থা ফেলে রেখে আমি কোথায় যাবো? আর শহর ছেড়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে বেশ হয়েছে, এবার দিদিভাইকে বেশ ভালোভাবে জব্দ করেছে কোয়েল। কোয়েল রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, কারণ তুমি যদি এরকম একটা উদ্যোগ না নিতে না, মুখ্যম সময়ে মুখ্যম চালটা না দিতে না, তাহলে হয়তো বা আরও বেশি পিছিয়ে পড়তে। তুমি তোমার অধিকারটা এবার রাই দিদিভাইয়ের কাছ থেকে একবার ছিনিয়ে নাও, তারপরে দেখো রাই দিদিভাইকে আমি কী করে টাইট দিই, আমার অর্ধেকটা প্রতিশোধ এখানেই নেওয়া হয়ে যাবে। ওদিকে রাইয়ের মা রাইকে বলতে থাকে যে হ্যাঁ রে পোড়ামুখী, তোর কি একবারও মায়া হলো না ছেলেটার উপরে? সেখানে কিনা ছেলেটা তোকে এত বার করে হাতে পায়ে ধরে বাড়ি ফিরে নিয়ে যাওয়ার কথা বলছিল, সেখানে তুই একবার অন্তত ছেলেটার কথা সাড়া দিতিস, তাহলে অন্তত আর যাই হোক না কেন ছেলেটা এরকম একটা সাংঘাতিক কাজ ঘটানোর চেষ্টা করতো না। ও শুধু তোকে চেয়েছিল, তুই সেটা বুঝতে পারিস নি। তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে আচ্ছা মা, আপনি কেন মিছিমিছি ওকে দোষারোপ করছেন? বলে তো অনির্বাণ যে কাজটা করেছে সেটা সত্যিকার অর্থে ক্ষমার অযোগ্য। আর ও স্ত্রী হিসেবে সেটা চোখের সামনে দেখে কী করে সব কিছু সহ্য করে ওকে আবার ক্ষমা করে ওর কাছে ফিরে যায় বলুন তো? তখন রায় দাদাভাই বলতে থাকে যে উপায় কি এখন তাহলে বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।